বর্তমান সরকার যে খুব একটা ভালো বাজেট করবে ঘটনা তা না। দেনায় অ্যাকাউন্টে নিমজ্জিত রাজ্য সরকার, অনাহারে অর্ধাহারে চলছে গোটা রাজ্য জুড়ে। বক্তা পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। শনিবার ছাত্র যুব ভবনে ছাত্রনেতা শহীদ অরুণ দেবের শহীদদান দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের সামনে বাজেট প্রসঙ্গ নিয়ে আলোকপাত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বর্তমান সরকার যে খুব ভালো বাজেট করবে তা নয়, দেনায় আকণ্ঠ নিমজ্জিত। বেতন ভাতা ঠিকমতো দিতে পারছে না, রাজ্যে চলছে অনাহার অর্ধাহার। তিনি আরো বলেন, কলেজে অধ্যাপক নেই, স্কুলে শিক্ষক নেই, শ্রেণীকক্ষ নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, সেচের ব্যবস্থা বিপর্যস্ত। তাছাড়া বিদ্যুতের বেহাল দশা, স্বাস্থ্য পরিষেবা ঠিক ভালো নেই। এর থেকেই তো সরকারের ব্যর্থতার চেহারাটা পরিষ্কার হচ্ছে। সুনির্দিষ্টভাবে এই বাজেট এই সমস্যাগুলো উত্তরণের জন্য কি পদক্ষেপ নিয়েছে তা আগামী দিনে দেখতে হবে। আগাম না দেখে চট করে পত্রিকা পড়ে বলে দেওয়া আমাকে একটু অপেক্ষা করতে হবে। তবে এ নিয়ে কোনো সন্দেহ আমার নেই, এই সরকার যে খুব একটা ভালো বাজেট করবেন ঘটনাটা। দেনায় আকণ্ঠ নিমজ্জিত, কেমন বেতন ভাতা ঠিক মতো দিতে পারছে না, অনাহার অর্ধাহার চলছে। আমি তো এক্ষুনি বলছিলাম, কলেজে অধ্যাপক নেই, স্কুলে মাস্টারমশাই নেই, শ্রেণীকক্ষ নেই, কেমন না, পানীয় জলের কল চলছে না, সেচের কল চলছে না, বিদ্যুৎ ঠিক মতো চলছে না। এর থেকে পরিষ্কার হাসপাতালগুলো ভালো চলছে না। কাজে এ থেকেই তো সরকারের ব্যর্থতার যে চেহারাটা পরিষ্কার হচ্ছে। কিন্তু সুনির্দিষ্টভাবে এই বাজেট এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কি পদক্ষেপ নিয়েছে এটা দেখে বলব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিধায়কদের কথা বলার অধিকার আছে। বিধায়কগণ যদি যুক্তিসঙ্গত কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে যদি কথা বলতে চায়, তাহলে তাদের কথা বলতে দেওয়ার দায়িত্ব হচ্ছে অধ্যক্ষের। তবে সে দায়িত্ব যদি অধ্যক্ষ যথাযথভাবে পালন না করেন, তাহলে বিধায়কদের মধ্যে ক্ষোভ বাড়বে। তবে এটা হওয়া কোনো মতেই কাম্য নয়। তবে যারা বিধায়ক হয়েছে তাদেরও দায়িত্ব হচ্ছে তারা জনগণের প্রতিনিধি। তারা জনগণের সমস্যা নিয়ে বিধানসভায় কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে শাসক এবং বিরোধীদের মধ্যে আদান প্রদানের ভিত্তিতে সুষ্ঠু পরিবেশ বিধানসভায় চালাতে সাহায্য করতে হবে। মানিক সরকার বলেন, আমাদের সময়ও তর্ক বিতর্ক হতো। মানিক সরকার আরো বলেন, শনিবারের সংবাদ মাধ্যমে যা দেখলাম তাতে সরকার পক্ষই বলছে শুক্রবার বিধানসভা যা ঘটল, স্মরণীয় অতীতকালের মধ্যে এমন ঘটনা দেখবার তাদের সুযোগ হয়নি। বিধায়কদের তো কথা বলবার অধিকার আছে, এবং যুক্তিসঙ্গত কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে তারা যদি বক্তব্য রাখার চেষ্টা করে, সেটা তো বলতে দেওয়া হচ্ছে অধ্যক্ষের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব অধ্যক্ষ যদি পালন না করেন তাহলে খুব বাড়তেই থাকবে, এবং এটা হওয়া সঙ্গত না। এবং বিধায়ক বন্ধুরা যারা, তাদেরও দায়িত্ব হচ্ছে তারা জনগণের প্রতিনিধি, জনগণের সমস্যাগুলি নিয়ে তারা তো কথা বলবে। কাজেই উভয় পক্ষের মধ্যেই কিন্তু এই আদান প্রদানের ভিত্তিতে একটা সুস্থ পরিবেশে বিধানসভা চলতে সাহায্য করতে হবে। কালকের ঘটনা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো। এরকম কি আর কোন সময় হয়েছে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বিধানসভায় ছিলেন? আমাদের সময়ে এরকম তর্ক বিতর্ক তো হতোই, কিন্তু আমি পত্রিকাগুলোতেই দেখলাম তারাই মন্তব্য করেছে যে স্মরণাতীত কালের মধ্যে গতকালকে ত্রিপুরা বিধানসভায় যা ঘটনা ঘটেছে, এরকম ঘটনা তাদের দেখবার সুযোগ, তারাই বলেছে। এটা তাদেরই বক্তব্য। রাজ্যের দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকার প্রথম বাজেট অধিবেশনে শুক্রবার রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেছে। শাসক দলের বিধায়ক যাদবলাল নাথের মোবাইলে নীল ছবি দেখা নিয়ে এদিন শুরু থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে বিধানসভা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।